ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে, এতে ৫১,৩০০ ছাড়িয়েছে প্রাণহানি। অন্যদিকে কয়েকটি অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি বৈঠক ডেকেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ৭ শতাধিক ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে। ইশতিয়াক হোসেনের আরেকটি ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনি নিধনে হায়নার মতো নগ্ন উল্লাসে মেতেছে ইসরায়েল। তাদের হিংস্রতা থেকে রেহাই পাচ্ছেন না দুধের শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা কেউই। বুধবার রাতভর হামলা চালিয়ে গাজার আরও ৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এতে ১.৫ বছরেরও বেশি সময় উপত্যকাটিতে ৫১,৩০০ ছাড়িয়েছে প্রাণহানি। স্মরণকালের ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। প্রবল বাতাসের কারণে বেইত শেমেশ সহ কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়ে সর্বগ্রাসী আগুন। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে প্রশাসন। এইসব এলাকায় বন্ধ রাখা হয়েছে যান ও ট্রেন চলাচল। করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আগুনে পুড়ে গেছে ৭ শতাধিক ঘর। স্থানীয় সময় বুধবার রাজধানী ম্যানিলার বারাঙ্গে ৬৫০ বন্দর এলাকায় সূত্রপাত হওয়া আগুন নিমেষেই চারপাশে ছড়িয়ে পড়ে। ৯ ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ৭ শতাধিক ঘর। এদিন ম্যানিলার টন্ডর ম্যারিয়ন্সের স্ট্রিটে আরেকটি অগ্নিকাণ্ডে ছাই হয়ে যায় ৫ শতাধিক ঘরবাড়ি। ২ ঘটনায় গৃহহীন হয়েছে ২৫০০ পরিবার। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।